মানুষের জীবনে প্রতিটা দিন কখনো একরকম যায় না, কখনো ভালো কখনো খারাপ। আর এই ভালো খারাপ দিনগুলো মানিয়ে নিতে পারলেই কিন্তু জীবনটা। এই যে আজকে শুক্রবার ছিল আর আমি আরেকজনের বাসা থেকে পানি নিয়ে আসছি, মানে আন্টির বাসা থেকে পানি নিয়ে আসছি। আজকে শুক্রবার, মাথায় মেহেন্দি লাগিয়েছি, কাপড় ভিজেছি, হঠাৎ করে দেখি পানি নাই আর এত কিছু পড়ে ছিল। এক জগ পানি, আর এক জগ পানি দিয়ে কি করা যায় বলেন তো? আর কাপড় আজকে ভিজানোর কথা, ভিজাতে পারিনি। আর দেখেন বালতি পুরাই খালি, একদমই খালি, যে একটু পানি পড়বে একটু পানি পড়তেছিল না। এই ঘটনা তোমাদেরকে একটু পরেই বলতেছি। আল্লাহ তাআলা কি অশেষ রহমত, মানুষ কি বিপদে ফেললে, বিপদে পড়লে কি হবে, আল্লাহ তাআলাই কিন্তু সাহায্য করে। যখন দিশেহারা হয়ে যায় তখন কিন্তু উপায় খুঁজে পাই না, কি করব, কোথায় যাব। ওই দশা আমাদেরও হয়েছে, বাসায় পানি নাই, কোথায় গেলে পানি পাবো। আল্লাহ তাআলা কি রহমত, আন্টির মতো একজন মানুষ আমাদেরকে দিয়েছেন। মানে আন্টি কিন্তু আমাদের বাসার পাশেই থাকে। তো দৌড় দিয়ে চলে গেছি আন্টিকে বিরক্ত করতে। আন্টিদের বাসায় গোসল করে নামাজ পড়ে সারাদিন থাকলাম। আন্টিরাও যখন পানি চলে যায় তখন আমাদের বাসায় চলে আসে আর আমরাও চলে যাই। রহমতে আন্টি আছে বলে আমাদের একটু স্বস্তি। শুক্রবার আসলে আন্টি আমাদের বাসায় না আসলে আমাদের মন খারাপ থাকে, ভালো লাগে না। চিন্তা করি আন্টি কেন আসে না। শুক্রবারে কিন্তু আন্টি আমাদের বাসায় আসে, কিন্তু হঠাৎ করে আজকে বৃহস্পতিবারে আমাদের বাসায় চলে আসছিল। আন্টির সাথে গল্প করতে না পেরে আমার খুব বেশি মন খারাপ হচ্ছিল, কারণ বৃহস্পতিবারে আমি বাসায় থাকি না। কি নির্মম পরিহাস, আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন, আসলে আমরাই বুঝি। আসলে ব্যাপারটা আমাদের ভাগ্য, শুক্রবার দিন আন্টির বাসায় লেখা ছিল, এই জন্য তো আন্টি বৃহস্পতিবার আমাদের বাসায় চলে আসছে। করে দুপুরবেলা বাসায় দেখি পানি নাই, মাথা দিয়েছি মেহেদির সাথে এক ফোঁটা পানিও জমিয়ে রাখিনি, কি আর করা। কিন্তু ফোন করে বলার সাথে সাথে আন্টি বলে চলে আসো আমাদের বাসায় থাকো, গোসল করো, সারাদিন থেকে। মাশাআল্লাহ, ভাগ্য করে একজন আন্টি পাইছিলাম। আসলে তো প্রতি শুক্রবার একরকম যায় না, এক এক দিন এক এক রকমের যায়। আসলে বাসায় অনেক বেশি কাজ ছিল, ভিডিও এডিটিং আরো কিছু ছিল, কিন্তু কিছুই করতে পারি। আপুর রিকোয়েস্টের ভিডিও ছিল, এখনো তা বানাইতে পারিনি। আমি অসংখ্য আন্তরিকভাবে দুঃখিত। প্লিজ তোমরা আমাকে একটু ক্ষমা সুন্দর সুন্দর চোখে দেখো। শুক্র শনিবারে অনেক বাসায় কাজ থাকে, কিন্তু তার চেয়ে বেশি কাজ হয়ে যায় যেন ঘরের কাজ থাকে। যাই হোক, আন্টির বাসায় যাওয়াতে আন্টি এত কিছু নাস্তা রেডি করেছে, আমি সব অনেক কিছু নিয়ে গিয়েছিলাম সাথে। এই যে দেখতেছো সাবুদানার হচ্ছে কি মিষ্টি, এত সুন্দর সুন্দর মিষ্টিগুলো কে বানিয়েছে? জান্নাত কিন্তু বানিয়েছে, আর এত বেশি মজাদার ছিল। মাশাআল্লাহ, জান্নাত কিন্তু অনেক মজার খাবার রান্না করতে পারে। আগে কখনো জানতামই না যে রান্নাতে এত মজা করে রান্না করে। অবভিয়াসলি রান্না একটা আর্ট, কিন্তু সবাই কিন্তু রান্না করতে পছন্দ করে না, আবার রান্না সবার হাতের মজাও হয়। ওদের বাসায় গেলে সবচেয়ে বেশি ভালো লাগে, আন্টি অনেক বেশি খুশি হয়ে যায়, আর দুই বোন এত বেশি এক্সাইটেড হয়ে যায়, অনেক ভালো লাগে, ওদের ভালো লাগে। এই ক্লাসগুলো আমি আন্টি শোকেস থেকে বের করছি প্রত্যেকটা সময়, যে আন্টি নতুন নতুন জিনিসগুলো আমি ইউজ করি। মেয়েদের শখের জিনিসই কিন্তু মেয়েদের শোকেস। তো আমি সবসময় যে ওদেরকে বলি একটু রেডি হও, আমরা একটু ছবি তুলবো, ভিডিও করবো, এর জন্য সবাই রেডি হওয়া শুরু করে দিছে। এই দেখো আমিও রেডি হচ্ছিলাম এদিকে দাঁড়া। আর এই যে দেখো বলছিলাম না, আন্টি একদম অস্থির হয়ে যায়, কি খাওয়াবে কি করাবে। মানে এখন আবার আঙ্কেল নিয়ে আসছে পুরি, এতগুলো পুরি নিয়ে আসছে আঙ্কেল আমাদের জন্য। আচ্ছা, তোমাদের কি এরকম আন্টি আছে যারা নাকি অনেক বেশি ভালোবাসে? আসলে ভালোবাসা পেতে হলে ভালোবাসা আগে দিতে হয়, যদি তুমি ভালোবাসা না দাও তাহলে কিন্তু কেউ তোমাকে ভালোবাসে। গাইস, এখানে কিন্তু আমি আর জান্নাত একটা কম্পিটিশন দিচ্ছিলাম, কে আগে একটা পুরি শেষ করতে পারে। তারপরে তো রাতের খাবার না খাই বিদায় দিবে না। এদিকে ইলিশ মাছ, পাঙ্কাশ মাছ সবকিছু আন্টি বের করে ফেলছে, রান্না করেছে আমাদের জন্য। দেখেন জান্নাতের পোস্ট দেখ। আর এই তো গুলা পানি আমরা আন্টির বাসা থেকে নিয়ে আসছি, মানে 2 গ্যালন বড় হচ্ছে কাঁচা পানি, আর 2 গ্যালন হচ্ছে খাবার পানি। এক ফোঁটাও পানি নাই যে একটু খাবো বা একটু একটু বাথরুমে যাবো, সেই পানিটাও নাই। গাইস, আল্লাহ তাআলা আন্টিকে অনেক বেশি হায়াত দান করুক, আর অনেক অনেক ভালোবাসা তৌফিক দান করুক আমাদের। তোমাদের রিকোয়েস্টের ভিডিওগুলো আমি বানাবো, একটু সময় দাও আমাকে। হঠাৎ করে আমাদের বাসায় পানির মোটরটা জ্বলে গেছে, আর এই কারণে আমাদের বাসায় পানি নাই। স্ত্রীদের যে ভাব, ডাকতে ডাকতে সেই 12টায় আসছে, সুতরাং আমাদের পানি আসছে ঠিক 2টার দিকে। এত কষ্ট করে পানিটা টেনে নিয়ে এসে কোনো লাভ হলো। একটা ফানি ভিডিও করতে গেলে যেই কষ্ট, মা গো মা, অনেক কষ্ট করে ভিডিও বানাইতেছিলাম দুজনে। ওদের বাসায় গেলে একটাই কাজ, সবাই মিলে একটু টিকটক করি। সুতরাং শিফা একটু ব্যস্ত ছিল কারণ ওদের পরীক্ষা চলতেছে, আমরা দুজন মিলে টিকটক করতেছিলাম। গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।